আসসালামু আলাইকুম। আমরা আজকে দেখাবো যে কিবোর্ডে কিভাবে একটা ফাইল ইম্পোর্ট করতে হয় বা অন্য একটা সফটওয়্যার থেকে। আমি ম্যাক্স ইউজার, আমি ম্যাক্স থেকে একটা ফাইল ইম্পোর্ট করব এবং আপনারা দেখবেন যে আসলে ম্যাক্স থেকে ফাইল ইম্পোর্ট করার পর আমরা আজকে দেখাবো কাস্টম ম্যাটেরিয়াল এডিটিং কীভাবে করতে হয়। খুবই বেসিকভাবে দেখাবো যাতে আপনারা সহজেই কাজগুলো ধরতে পারেন। আমরা যখন কিশোর সফটওয়্যারটা ইউজ করব আমরা অবশ্যই দেখব যে ম্যাক্সের সাথে আমার এখানে কোলাবোরেশন করা আছে কিশোরের একটা প্লাগইনস। সো এখানে কিশোরের একটা প্লাগইনস আছে, এটা আমরা কিশোর সাইট থেকে আমরা ডাউনলোড করে নিতে পারবো। আপনি যে সফটওয়্যার ইউজার হবেন আপনি কিশোর সাইটে গেলে সেই প্লাগইনসটা আপনি ডাউনলোড করতে পারবেন। তো আমি এখানে আমি একটা গামিজ বোতল যদি এখানে ওপেন করি, একটা ফাইল ওপেন করলাম। ওপেন করার সাথে সাথে আমি এটা কিশোরে নিয়ে যাব। আমি এখানে আমার অনেক ফাইল আছে, তো আমি একটু অ্যানিমেশন করে রেখেছিলাম। আমি যদি নর্মালি একটা বোতল নেই, আমি এগুলো হাইড করে দিই। আমি যদি নর্মালি বোতলটাই নিই, আমি এখানে যে পয়েন্ট যেখানে থাকুক, আমি যদি এখান থেকে কিশোরটা নিয়ে আমি রেন্ডারে ক্লিক করি, অটোমেটিকলি এটা আমার কিশোর সফটওয়্যারে চলে যাবে। দেখুন এটা চলে আসছে। তো আমি জিপি মোড দিয়ে কাজ করব। এবার আমি এই সিনে যাব। অবজেক্টটা সিলেক্ট করার সাথে সাথে আমি যদি যেহেতু আমার এখানে আমি কাস্টম যাব, তো আমি সিনে যাওয়ার পরে আমি অবজেক্টে ক্লিক করব। অবজেক্ট সিলেক্ট করার পরে পজিশন শো করবে। দেখুন আমি যদি অন্য সেক্টরে ক্লিক করি এটা শো করবে না, বাট আমি যদি অবজেক্টে ক্লিক করি আমার পজিশন মুভটা সিলেক্ট করতেছি। মুভ টুলে ক্লিক করার পরে আমি এখানে সেন্টারে ক্লিক করব অ্যান্ড স্ন্যাপ গ্রাউন্ড ক্লিক করার পরে এখন আমার ক্যামেরা দেখুন এভাবে ঘুরতেছে। আমি এই অবজেক্টটা রেখে রাইট বাটনে ক্লিক করে এই অবজেক্টের উপরে রেখে যদি সিলেক্ট করে আমি রাইট বাটনে ক্লিক করি সেন্টার অ্যান্ড ফিট, এইটা আমি ক্লিক করলে দেখুন এইবার আমার ঘুরতেছে। আমার মাউসের লেফট বাটনে ক্লিক করে আমি এটা অরবিটের কাজ করতে পারবো, আর রাইট বাটনে ক্লিক করলে এটা আমার রাইট বাটন অপশন শো করবে। তো অন্যান্য সফটওয়্যারের মতো অনেক সময় আমার ম্যাক্সে অল্টার ধরে হুইলের মাঝখানে চাপ দিয়ে আমার এটা করতে হয়, বাট এখানে আমার নর্মাল লেফট বাটনে ড্র্যাগ করে ধরলে আমার হোল্ড করে ধরলে আমার এটা হইতেছে। তো দেখুন এখানে একটু গ্যাপ আছে, তো অনেক সময় এটা আমার গিজমো পয়েন্টের সমস্যা করতে পারে। এটা আমরা কাস্টম করব, তখন আমরা এখানে যখন মুভ টুলে ক্লিক করব, মুভ টুলে ক্লিক করার সাথে সাথে আমার এখানে রোটেশন বা ট্রান্সলেট ক্লিক করব এবং হালকা করে আমি এটা বসিয়ে নেব। ওকে, এইভাবে একটা ফাইল ইম্পোর্ট করতে হবে। আর আমরা একটা কাস্টম এডিট, একদম বেসিক এডিট দেখাবো। এটা একটা রাফ এডিট। এখানে প্লাস্টিক, আমরা প্লাস্টিকে যাব, ক্লিয়ার প্লাস্টিক থেকে আমরা প্লাস্টিক দেব। এটা আমরা জাস্ট সিম্পল একটা প্লাস্টিক করলাম। এবার আমরা ক্যামেরাতে যাই বা আমরা ইমেজে গেলে এই যে ইমেজের সাইজটা আমরা যদি ল্যান্ডস্কেপে 1:1 রেশিও বা 4:3 রেশিওতে যাই, বা আমি পোর্ট্রেটে গেলে আমি 4:5 রেশিওতে গেলাম। দেখুন এটা আমার একটা ওয়াইড হয়ে আসতেছে। তো সেক্ষেত্রে আমার ক্যামেরা গেলে ক্যামেরা থেকে আমি এখানে ওয়াইড অ্যাঙ্গেলে 90 ডিগ্রি বা 110 ডিগ্রি ইউজ করলাম, বা অ্যারাউন্ড 90 ডিগ্রি ইউজ করলে এটা হয়ে যেতেছে। আর লাইটিংয়ে আমরা প্রোডাক্টে ক্লিক করলে আমরা দেখেন ভিতরে যে গামিজগুলো আছে সেটা শো করতেছে। আর এনভায়রনমেন্টে আমরা যদি বেসিক স্টুডিও এনভায়রনমেন্ট ইউজ করি, সেখানে স্টুডিও এনভায়রনমেন্টে আমরা কাস্টম কিছু এনভায়রনমেন্ট আছে সেগুলো ইউজ করতে পারি। আমরা দেখি এটা একটু ডিফারেন্স আছে। হ্যাঁ, ওকে, এরকম আমার কিছু কাস্টম আসে। ওকে, ডান। এবার আমার ক্যামেরা 90 ডিগ্রি
আর -90° আমি সেট আপ করি, এখানে 0। তো আমার এই হলো একটা বেসিক, খুবই বেসিক সেট আপ। এটা আমার যদি হোয়াইট হয় আমি ডাবল ক্লিক করে এটা হোয়াইট করব। আর টোটাল একটা রেন্ডার প্রসেস সেট আপটা ডিটেল দেখতে গেলে আমার পরবর্তী টিউটোরিয়াল অবশ্যই ফলো করবেন। আমি পরবর্তী টিউটোরিয়ালে এটা ফলো ডিটেল নিয়ে আসবো। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।